তাহলে দেখো এইগুলোর মান বের করা একদমই সহজ। তুমি ইচ্ছা করলে গাইড থেকেও বই থেকেও তুমি পড়তে পারো, বইয়ে যেগুলো মান দেওয়া আছে ওগুলো মুখস্থও করতে পারো। আবার ইচ্ছা করলে তুমি সহজ কিছু টেকনিকে বের করতে পারো। তাহলে সহজ টেকনিকটা কি? তুমি ক্যালকুলেটরে একদম ট্যান তুলবা, ট্যান একটা বাটন আছে, ওখানে 30 ডিগ্রি তুলবা, ট্যান 30 ডিগ্রি তুলবা। তারপর কি করবা? তারপরে তুমি আহ একবার ডবল অ্যান্সারে চাপবা। কি অ্যান্সার? অ্যান্সার ডবল অ্যান্সার, মানে যে অ্যান্সার যে বাটন আছে ওইটাতে ডবল অ্যান্সার চাপবা। তারপরে তুমি একটা কাজ করবা, শিফট বাটন যেটা আছে শিফট বাটনে ক্লিক করবা। ক্লিক করার পরে তারপরে দেখবা এ বি বাই সি এইরকম একটা বাটন আছে ক্যালকুলেটরে, ওই বাটনে তোমরা ক্লিক করবা। তারপরে যে মানটা আসবে ক্যালকুলেটরে তার উপর একটা রুট দিয়ে দেবা। রুট দেওয়ার পরে মনে করে এরকম আছে 3/4, তাহলে এটার মান হবে √3 বাই কি √3 বাই হবে হচ্ছে 2, কারণ √3 এর উপর রুট করলে √3, 4 এর উপর রুট করলে 2, কথার কথা এরকম। তাহলে ক্লিয়ার? এরকম করে করতে হবে। এখন দেখো এটার মান হয়তো আলাদা আসবে, আমি তোমাদেরকে ক্যালকুলেটর দিয়ে একদম সহজেই এখনই ইনস্ট্যান্টলি বোঝাই দিচ্ছি, ধরো। আশা করি তোমাদের আর কোনো সমস্যাই হবে না। তাহলে দেখো, আশা করি দেখা যাচ্ছে সবার। এই যে দেখো ক্যালকুলেটরে হাতে চাপবা, এই যে দেখো ট্যান 30 ডিগ্রি ওঠাবা, সমান সমান দিবা একবার, দেওয়ার পরে ডবল অ্যান্সার, আবার সমান সমান দেওয়ার পরে শিফট এ বি বাই এসি, তার মানে 1/3। 1/3 যদি আসে তাহলে তোমরা কি করবা? 1/3 আসলে 1/3 যেটা আসছে, কি আসছে আমাদের 1/3, এটার উপর তোমরা রুট দিয়ে দেবা। কি রুট? এখন তাহলে একের উপর রুট করলে হয় একই, √3 এর উপর রুট করলে √3। ক্লিয়ার? এইরকম যতগুলো ম্যাথ আছে, যতগুলো, কথার কথা, এখানে তোমার ধরো ট্যান 60 ডিগ্রি আছে, কত ডিগ্রি? 60 ডিগ্রি, তাইলে একবার সমান সমান দেবা, অ্যান্সার অ্যান্সার দিয়ে আবার একবার সমান সমান দেবা। ক্লিয়ার? দেওয়ার পরে তারপরে শিফট চাপবা, এবি বাই এসি যে মান আসবে তার উপর কি একটা রুট দিয়ে দেবা। ক্লিয়ার? তার উপর একটা কি দিয়ে দেবা? রুট। শেষ। এইরকমই আমার মানগুলো কি বের হবে। তাহলে এটা তো গেল। এখন অনেকের আরেকটা কোশ্চেন থাকে যে ভাইয়া ট্যান কোস সাইন এগুলো মান তো ক্যালকুলেটরে দেওয়া আছে, কিন্তু এই যে ট্যানের বিপরীত কট, তারপরে কসের বিপরীত সেক, সাইনের বিপরীত কসেক, এগুলোর মান তো ক্যালকুলেটরে দেওয়া নেই। তাহলে এগুলো কিভাবে বের করব? এইগুলো বের করারও সহজ কিছু টেকনিক আছে। তো টেকনিকটা কি দেখো, তুমি মনে করো কথার কথা কট 30 এর মান বের করবা, আমি দেখাই দিই ওগুলো দিয়েই। তাহলে কট 30 এর মান তুমি বের করবা, কট 30। তাহলে তুমি কি করবা ভাইয়া? দেখো তুমি এই ক্যালকুলেটরে 1 ভাগ দেবা হচ্ছে 10। কি 1/10? কেন আমরা 1/10 দেব? দেখো আমরা জানি কট থিটা মানে হচ্ছে 1/10 থিটা, তাহলে সেই হিসেবে আমরা দিলাম 1/10। ক্যালকুলেটরে ওঠাবা, কি ক্যালকুলেটরে ওঠানোর পরে 30 ডিগ্রি যেহেতু 30 ডিগ্রি দিবা, তারপরে ওই একই ফরম্যাট একবার সমান সমান দিবা, তারপরে অ্যান্সার চাপবা, আবার অ্যান্সার চাপবা, কি অ্যান্সার অ্যান্সার চাপার পরে আবার সমান সমান দিবা, দিয়ে শিফট এবি বাই সি এটা দেওয়ার পরে কি করবা? তোমরা যে অ্যান্সার বের হবে তার উপর একটা রুট দিয়ে দেবা, অ্যান্সারের উপরে কি রুট একটা দিয়ে দেবা। তাহলে দেখো এখন এটা কিভাবে নির্ণয় করে দেখো, দেখাই দিই একদম ইনস্ট্যান্টলি, তাহলে তোমাদের কোনো আশা করি কি হবে না, সমস্যা হবে না। তাহলে দেখো মনে করো আমি তুলবো 1 ভাগ কি 10, 30 ডিগ্রি তুললাম, সমান সমান দিলাম, আবার ডবল অ্যান্সার, আবার সমান সমান, শিফট দিয়ে এবি বাই এসি, তার মানে 3 আসছে। 3 এর উপর রুট করলে কত হবে ভাইয়া? 3 এর উপর রুট করলে হবে √3। 3 এর উপর রুট করলে কি হবে? √3। আশা করি তোমরা সবাই ক্লিয়ার হয়ে গেছো। তাহলে এইভাবে সেম ভাবেই তোমরা এই সেক কস কি সেক লিখে দিই, সেম ভাবেই সেক 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 100 ডিগ্রি, মানে 90 ডিগ্রি, 45, এগুলো যা থাক তোমরা কিন্তু মানটা সহজে নির্ণয় করতে পারবে। তারপরে কসেক এটা থাক, তারপরে হচ্ছে তোমার কট, যা আছে সবকিছুর মানটা নির্ণয় করতে পারবা। এখন তোমার